মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব রাজনীতির দুই ঘনিষ্ঠ মিত্র। কিন্তু ইরান ইস্যুতে কি এবার এই সম্পর্কে বড় ধরনের ফাটল ধরতে যাচ্ছে? সম্প্রতি সিএনএনের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই দুই নেতার মধ্যকার এক উত্তেজনাপূর্ণ ফোন আলাপের তথ্য, যেখানে স্পষ্ট ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান করছে ওয়াশিংটন ও তেল আবিব। গত 17 মে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার এক ফোন আলাপে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন সপ্তাহের শুরুতেই ইরানের ওপর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে আমেরিকা। পেন্টাগনের এই গোপন অভিযানের নাম ঠিক করা হয়েছিল অপারেশন স্লেজহ্যামার, কিন্তু এর ঠিক 24 ঘন্টার মাথায় দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। হঠাৎ ট্রাম্প ঘোষণা করেন 19 মে পরিকল্পিত এই সামরিক হামলা স্থগিত করা হচ্ছে। ট্রাম্পের মতে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্রদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেন তিনি। পর্দার আড়ালে যুক্ত হয় পাকিস্তানও। বর্তমানে হোয়াইট হাউস এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরা একটি কূটনৈতিক রূপরেখা তৈরির জন্য নিবিড় যোগাযোগ করে যাচ্ছে। 20 মে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনার শেষ পর্যায়ে আছি। একটা চুক্তি হতে পারে, আর তা না হলে আমরা বেশ কড়া বা অপ্রীতিকর কিছুই করতে যাচ্ছি। কিন্তু ট্রাম্পের এই আকস্মিক ইউটার্ন বা কূটনীতির পথে হাঁটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 19 মে প্রায় 1 ঘন্টার আরেকটি ফোন আলাপে ট্রাম্পের ওপর নিজের চরম হতাশা ও ক্ষোভ উগরে দেন তিনি। নেতানিয়াহুর সাফ কথা, হামলা স্থগিত করা একটি মস্ত বড় ভুল সিদ্ধান্ত হবে। এই বিলম্ব শুধু ইরানকে গুছিয়ে ওঠার বাড়তি সুবিধা দেবে। তেল আবিবের উচ্চপদস্থ মহলে এ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ছে। তাদের মতে ইরানের এই কূটনৈতিক সময়ক্ষেপণকে মেনে নিয়ে ভুল করছেন ট্রাম্প। এখনই পুরোদমে সামরিক অভিযান শুরুর পক্ষে ইসরায়েল। তবে নেতানিয়াহুর এই চাপকে খুব একটা পাত্তা দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। 20 মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি যা চাইব নেতানিয়াহু ঠিক সেটাই করবে। ট্রাম্পের যুক্তি, যুদ্ধ এড়িয়ে কূটনীতির মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব হলে আলোচনায় আরও কয়েকদিন সময় দেওয়া উচিত। তবে তার মানে এই নয় যে আমেরিকা পিছু হটেছে। ট্রাম্পের হুঁশিয়ারি, যথাযথ উত্তর না পেলে সামরিক বিকল্প এখনও পুরোপুরি প্রস্তুত আছে। এদিকে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান প্রদান সচল রাখার কথা স্বীকার করেছে ইরানও। তবে পর্দার আড়ালে আলোচনা চললেও মূল সংকট কিন্তু কাটেনি। আঞ্চলিক সূত্রগুলো বলছে, পারমাণবিক কর্মসূচি এবং অবরুদ্ধ তহবিল অবমুক্তির দাবি থেকে এক চুলও নড়েনি তেহরান।